সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রয়েছে আতাইকুলা থানাধীন গের কারবিল পেঁয়াজের মাঠে। দেখানে কিন্তু মকসুদ কাকা বাড়ির পাশে। মকসুদ কাকা কিন্তু সবার আগে কিন্তু পেঁয়াজ লাগাইছিল আমাদের এই বিলের মধ্যে এই দিকে। তো উনি আজকে দেখুন পেঁয়াজগুলো কিন্তু তুলতেছে। গত কয়েকদিন ধরে কিন্তু পেঁয়াজগুলো তুলতেছে। তো এর মধ্যে কিন্তু দেখুন পেঁয়াজে গত কয়েকদিন আগে কিন্তু পাবনায় ঝড় বৃষ্টি হয়েছিল, এই কারণে দেখুন প্রচুর পরিমাণে আপনার কিন্তু পেঁয়াজের ফুল বের হয়েছে। এখন আপনাদের দেখুন তার মধ্যে বৃষ্টি হওয়ার আগে উনি কিন্তু তিল বুনে দিছিল। তো বৃষ্টি হওয়ার পরে দেখুন তিলগুলো কিন্তু বড় হয়ে গেছে। তো পেঁয়াজের পাশাপাশি কিন্তু উনি তিলও কিন্তু ভালোভাবে জ্বালাইছে এবং তিলগুলো ভালো সাইজ রয়েছে। তো কথা বলে জানবো উনি কী জাতের পেঁয়াজ লাগাইছে আর বাজার দর কেমন হলে পারে এই বছর পেঁয়াজ চাষি যারা আছে তাদের লাভবান হবে। তা আমরা দেখবো এটা কী জাতের পেঁয়াজ লাগাইছে। বসেন, এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু সবার আগে লাগাইছিল। এটা কি জাতের কাকা লাগাইছিলেন? এটা সুপার কিংস পেঁয়াজ। দেখুন দেখুন সবার আগে লাগাইছিল, কিন্তু পিস তো সেরকম ভালো হয় নাই। কারণটা কি? এরকম নাবে নাই কি আল্লাহ জানে না। এইরকম পিস হয়েছে, এই তো বাজার 1500 মন খারাপ 1500 পড়েই গেছে আমারে। দেখুন এখন কতটুকু লাগাইছেন? লাগাইছি 1 বিঘে। 1 বিঘে পেঁয়াজ লাগাইছে। এখন ফলন কিরম আশা করতেছেন? যেরকম পেঁয়াজ হয়েছে 20-22 মন ফলন হবে। আর কত? এই যে দেখুন পেঁয়াজের কোয়ালিটি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, 2000 টাকা থাকলে পারে, এলসি মিলসি না আসলে পারে পোষাতো। এই দেখুন পেঁয়াজের তেমন একটা ভালো হয় নাই, কারণ ঝড় বৃষ্টির পর পাবনায় আপনার এই গের কারবিলে সবারই কিন্তু এই যে দেখুন পেঁয়াজের গাছ কিন্তু মরে গেছে আর এদের ফুল বের হয়েছে, এ কারণে পেঁয়াজ ভালো হয় নাই। এখন বর্তমান যে বাজার চলতেছে আপনার 1900 1100 এই বাজারে বিক্রি করলে পারে আপনারা চালানে উঠবে না। সার বিষ চাষ সবকিছুর দাম বেশি, কামলা খরচ। সেই হিসেবে আপনার মন প্রতি আপনার কত খরচ? 1500 টাকা মনে খরচ। 2000 বাজার না ফালি পারে আপনারা তাহলে তো লোকসান খালি পাতে। সামনের বছর তো যেরকম পিস লাগানি যাবে না। দেখুন সুপার কিং জাতের পেঁয়াজ 1 বিঘা জমিতে 20 থেকে 25 মন, 25 থেকে 30 মন সর্বোচ্চ হলে পারে হতে পারে। দেখুন কি অবস্থা পেঁয়াজের। সবারই কিন্তু এই কাকার কিন্তু একা না, এই মাঠে সবারই কিন্তু একই অবস্থা আছে। পেঁয়াজের ফলন ভালো হয় নাই সুপার কিংস পেঁয়াজ। এখন চৈত্র মাসের শুরু থেকে দেখুন শুরু থেকে উনি কিন্তু তুলতেছে, যেহেতু পেঁয়াজ রাইখে লাভ নাই, বেশিরভাগই কিন্তু ফুল আছে। এই তো দেখুন কিন্তু ফুল আপনার এই যে পেঁয়াজের মধ্যে কিন্তু উনি তিল ছিটে দিয়েছে। মাশাআল্লাহ তিলগুলো ভালো আছে। পেঁয়াজ এখন যাই হোক লোকসান দিয়ে এখন বর্তমানে যে ছুটাগুলো এগুলো কত করে বেচা যায়? 800-900 টাকা বিক্রি করলে পারে তো আপনার অর্ধেকই লস। 1500 টাকা 1600 টাকা খরচ, 800-900 করে বিক্রি করলে পারে অর্ধেকই লস। এখন বর্তমান এলসি আসতেছে, সরকারের কাছে কিছু বলার আছে নাকি আপনাদের? এলসি বন্ধ করে দিক আপাতত 5-6 মাস, তাই না? 5-6 মাস এলসি বন্ধ রাখলে পারে আমরা 2 টাকা পাবো হয়তো। আমার খরচটা এখন তো টাকার তো দূরের কথা, চালানটা উঠতেছে না। চালানটা উঠলে পরে তাও এখন গাড়ি তো হয়তো চালান মালানো উঠতো। এখন সামনের বছর যদি পেঁয়াজ চাষাবাদ যদি বেশি করার হয় তাহলে দামটা দেওয়া লাগবে কৃষকের, তাই না? কৃষকের দাম দেওয়া লাগবে। এই সিজনে ভরা মৌসুমে কিন্তু সরকার এবং যারা কৃষিমন্ত্রী বাণিজ্য মন্ত্রী আছে আপনারা বিষয়টি লক্ষ্য করে দেখবেন, ভরা মৌসুমে যাতে কোনোভাবেই বাইরে থেকে কিন্তু পেঁয়াজ যাতে না আসে, এই কৃষকের বুকে যাতে আপনার লাথি না পড়ে এবং লোকসান যাতে না পড়ে। যে দর্শক মণ্ডলী, এই ছিল পাবনার আতাইকুলা থানাধীন গের কারবিল থেকে পেঁয়াজের জমি থেকে সর্বশেষ অবস্থায়। দেখুন পেঁয়াজের মাঠ, সারা মাঠে কিন্তু একই অবস্থা, ফলন তেমন হবে না। সর্বোচ্চ হয়তো 40 মন এরকম হতে পারে, আর কারো 20 মন 25 মন 30 মন এরকম হারে কিন্তু এবছর ফলন হবে। দেখুন খালি ফুল, এই ফুল কিন্তু বিক্রি করা লাগে 500, 700, 800, 900 টাকা মন। তো এগুলোর কারণে কিন্তু ফলনটা কমে গেছে। তো প্রতি মন উৎপাদন খরচ 1500-1600 টাকা এমতো অবস্থায়। এই ভরা মৌসুমে আপনার পেঁয়াজের বাজার সর্বনিম্ন 1500-1600 থাকা উচিত এবং 5-6 মাস বাইরে থেকে যাতে পেঁয়াজ না আসে, এমনটাই কিন্তু কৃষকদের দাবি। তো দর্শক মণ্ডলী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গের কারবিল থেকে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আল্লাহ হাফেজ।